Assalamu alaikum everyone, this is Shajid from Shajid Studio and welcome to my new video. তো আজকে থেকে শুরু হতে যাচ্ছে আমার মোটোব্লগ সিরিজ অ্যান্ড আজকে এপিসোড 1 আর চট্টগ্রামের সবচেয়ে ট্রেমেন্ডাস স্পটটা আজকে এক্সপ্লোর করতে যাব হুইচ ইজ কাপ্তাই। ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে আমন্ত্রণ থাকবে অ্যান্ড যেহেতু ফার্স্ট টাইম সেহেতু হয়তো বা অনেক ধরনের মিস্টেক হতে পারে, সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন অ্যান্ড কিপ এনজয়িং দিস ভিডিও। يا من صليت بكل আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? এখন আসি হচ্ছে আমার বিচের সাথে এন্ড এটা হচ্ছে সামনে বন্দর এরিয়া। আশেপাশের এরিয়াগুলোতে এত জোস, জাস্ট অসাম এই পাশের ভিউটা। তো এখান থেকে কাপ্তাই যেতে অ্যাপ্রক্সিমেটলি 1.4 আওয়ার মতো লাগবে এন্ড এই সাইডের যে ভিউটা জাস্ট অসাম দিস ভিউ। এটা আসলে ছোটবেলা থেকে যখন এই পাশে আসতাম এই ভিউগুলো দেখেই আসলে মন জুড়িয়ে যেত, এমন একটা বিষয়। তো আজকে ওয়েদারটা কিছুটা ক্লাউডি আর রোডে মোটামুটি ট্রাফিক আছে। ও অ্যানাদার হোন্ডা 125, বাট পিছনের যে রেয়ার যে লাইটটা করছে দিস ইজ অসাম, মানে স্টাইলটা একটা চেঞ্জ করে দিয়েছে লিটারালি। সো গাইস, এটা হচ্ছে চট্টগ্রামের ওয়ান অফ দ্য পপুলার একটা এরিয়া যেটা হচ্ছে আগ্রাবাদ চৌমুহনী। আর একটু আগে আমার সাথে একটা অ্যাক্সিডেন্টই বলা যায় হয়ে গেল। আমার রানিং বাইক থেকে হচ্ছে পিছনে এই যে হুক ছিল, হুক থেকে হচ্ছে আমার লকটা পড়ে গেছিল। তো হঠাৎ করে যেহেতু পড়ে গেছে বিষয়টা আসলে খুবই অকওয়ার্ড লাগছিল। যাই হোক, বাট ওটা পিক করে নিয়েছি এবং আজকে ওয়েদার দেখে মনে হচ্ছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে, মানে এমন একটা গ্লোমি ওয়েদার। যাক, দেখা যাক যা আছে কপালে ইনশাআল্লাহ। এখন আসি হচ্ছে সামনে টাইগার পাস এন্ড এই পাশে হচ্ছে রেল লাইন গুলো আছে আর সামনে হচ্ছে আমাদের ঠিক টাইগার পাসের যে মোড়টা সেটা। আর এটা হচ্ছে শহীদ ওয়াসিম ফ্লাইওভার। তো রাইট নাও হচ্ছে টাইগার পাস মোড় ক্রস করতেছি। আমি জানি না সাউন্ড ইনপুটটা আসলে ঠিক কেমন আসতেছে, বিকজ এটা হচ্ছে হ্যাবিটার একটা ওয়্যার্ড মাইক্রোফোন ছিল। আমি রিসেন্টলি হচ্ছে ডিজিআই মাইক মিনিতে শিফট করব, এটার সাউন্ডের উপর ডিপেন্ড করে। রাইট নাও আক্তারুজ্জামান ফ্লাইওভারে আছি অ্যান্ড এটা হচ্ছে কোহিনুর সিটি, নিউ শপিং মল একটা হয়েছে চিটাগাংয়ে। চট্টগ্রামের সিচুয়েশনটা মানে দিন দিন হচ্ছে কেমন জানি এটা ঢাকা ঢাকা ফিল আসতেছে। রাইট নাও আছে হচ্ছে হাটাজারি রোডে, হাটাজারি ক্রস করতেছি। একটু আগে হালকা করে একটু বৃষ্টি পড়েছিল, এক পশলা বৃষ্টি যাকে বলে। এই পাশে এরিয়াগুলো যে এত জোস লাগে, লিটারালি একটা রিমোটিভ ফ্লেভার আসে। এটা কি ছিল? Corolla XEO. Alright guys, so this is my riding beast Honda SP125 কমিউটার সেগমেন্টের মধ্যে যাকে বলা যায় এখন মানে কিং বলা যায় আর কি, অন্য অন্য যেই স্লট গুলো আছে সেগুলোর থেকে। এটা আসলে অনেক রেডি পিক আপ অ্যান্ড অনেক বুস্টেড একটা বাইক। আর এখানে দাঁড়িয়েছি, এটার যে আবহাওয়াটা এবং নৈসর্গিক অবস্থাটা জাস্ট অসাম, মানে সেই একটা ফিল আসতেছে। আমি জানি না এটা কি নদী বা খাল, এটার নাম ঠিক জানা নাই আমার। রাইট নাও আসি হচ্ছে রাঙ্গুনিয়া উপজেলার ভিতরে এন্ড এতগুলো সিএনজি একসাথে পার্ক করা, ও জোস। নোয়াপাড়া পুলিশ ক্যাম্প, সেটা রাউজান, রাউজান উপজেলার ভিতরে।
পিছনে বস্তা চলে আসে, বস্তা বস্তা। এখন আছি হচ্ছে পথেরহাট বাজার। 13 নং নোয়াপাড়া ইউনিয়ন। এখান থেকে কাপ্তাই যেতে প্রবাবলি 1 আওয়ার লাগবে, বাট রাস্তার যে কন্ডিশন তাতে মনে হয় আরো আগেও পৌঁছানো যেতে পারে ইনশাআল্লাহ। আসলে ঘরে বসে থেকে কোনো লাভ নেই, এখন হচ্ছে সময়। সো যদি ঘুরতে না পারেন এই সময়, তাহলে আসলে লাইফে অনেক কিছু মিস করবেন। বাংলাদেশ এত সুন্দর একটা জায়গা এবং এত সুন্দর সুন্দর স্পট আছে এখানে, যেগুলো আসলে এক্সপ্লোর না করলে লাইফের সবচেয়ে বিগেস্ট বিষয়গুলোই মিস করবেন লাইফে। সামনে একটা সিএনজিতে এত ওভারলোড নিয়ে যাচ্ছে, এটা আসলে অনেক রিস্কি হয়ে যায় যদিও। এটা হচ্ছে চুয়েট, চিটাগং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। এই হলো চুয়েটের গেট। একটা বাম ছিল, এটা আমি একদম নোটিস করি নাই। সামনে আরেকটা আছে, so I have to slow down. Okay. এটা তো অনেকটা এআইইউবি থেকে ইন্সপায়ার্ড মেবি, যেভাবে একটা ডোমের মতো লাগতেছে। খোদা হাফেজ রাউজান উপজেলা। তার মানে হচ্ছে আমরা এখন রাউজান থেকে বের হয়ে গেলাম। ভিউটা জাস্ট, কাপ্তাই 30 কিলোমিটার। পিছনে এক ভাই আছে যিনি হচ্ছে অনেকক্ষণ ধরেই একটু রেসিং মোডে আছে। ভাই আজকে ফুল গিয়ারে আছে। উনি একটু পর পর হচ্ছে ওভারটেক দেওয়ার চেষ্টা করতেছে, এন্ড রাফ এন্ড টাফ তো চালাচ্ছেই। এখানকার রাস্তার অবস্থা তো একেবারে ভয়ানক। দেখতে দেখতে কাঁপতে কাছে চলে এসেছি, এন্ড গাইস লুক এট দিস অ্যামেজিং ভিউস। পাহাড় আর পাহাড়। একটু টান হবে নাকি? টান। কাপ্তাই 18 কিলোমিটার। রাইট নাও লিচু বাগান ক্রস করে এখন সামনে যাচ্ছি কাপ্তাই। আর হয়তো বা হার্ডলি 8 কিলোমিটার আছে।
দুই পাশের যে এরিয়াল ভিউটা ট্রেমেন্ডাস এক কথায়। এখান থেকেই বেসিক্যালি কাপ্তাইয়ের যে সৌন্দর্য এখান থেকে শুরু হচ্ছে। এরপরে যত দূর শুধু যেতে থাকবো মানে চোখ জুড়ানোর মতো দৃশ্য। বাংলাদেশের সৌন্দর্য যতই দেখি ততই শুধু একটা কথাই মুখ থেকে বের হয়, সেটা হচ্ছে সুবহানাল্লাহ। এত সুন্দর, এত মনোমুগ্ধকর। এটা হচ্ছে কেপিএম লিমিটেড কর্ণফুলী পেপার মিল, এদিক দিয়ে ডান দিকে। অ্যান্ড চন্দ্রঘোনা পার হয়ে আসছি আমরা। কাপ্তাই বড়ছড়ি শুল্ক ফাঁড়ি, সেই নৈসর্গিক এলাকা যেটা নাম শুনলে তো মন ভালো হয়ে যায়, আসলে আরো বেশি ভালো লাগে। আর জাস্ট আশেপাশের যে এনভায়রনমেন্টটা অবস্থান এক কথায়। Guys, look at the amazing views. এত সুন্দর মনোমুগ্ধকর একটা ওয়েদার এন্ড পরিবেশ, মানে দুইটা এত সুন্দরভাবে কম্বাইন হয়েছে, মনটাই ফ্রেশ হয়ে যাচ্ছে। এখানে আসলে অনেক ধরনের রিসোর্ট আছে কাপ্তাইতে। আসলে আপনারা যদি দূরবর্তী কোনো জেলা থেকে আসেন, থাকা খাওয়া নিয়ে এগুলো নিয়ে কোনো প্যারা খেতে হবে না। এখানে অনেক ভালো ভালো রিসোর্ট আছে এন্ড অনেক ভালো ভালো কটেজ টাইপসেরও কিছু আছে। আর কাপ্তাইতে আসবেন আর কায়াকিং করবেন না তা কি হয়? অবশ্যই কায়াকিং করার জন্য এখানে অনেক সুব্যবস্থা আছে। এটা নিসর্গ পড হাউস মেবি, ইয়েস। জাস্ট পাহাড়গুলো দেখেন। অসম ভাই, অসম। এটা সম্ভবত রাঙামাটিতে পড়ছে, মানে ওই সাইডে। যেহেতু এত কাছ থেকে দেখা যাচ্ছে, আবার এক রকমের মনে হচ্ছে যে হয়তো কাপ্তাইয়ের মধ্যেই, যদিও কাপ্তাই রাঙামাটি কাছাকাছি, এপার ওপার বলা যায়, সো সেই হিসাবে হতে পারে। আজকে বের হওয়ার পর থেকেই সেই যে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে, সেটা এখন অবধি চলমান। আলহামদুলিল্লাহ, আজকে জুমার দিন অবশ্য। তো জুমার দিনের বৃষ্টি মানেই অন্যরকম একটা আল্লাহর রহমত। এছাড়াও বৃষ্টি মানেই তো আল্লাহর রহমত, তাই না? আর এইদিকে হচ্ছে এই রোডটা মূলত লিচু বাগানের থেকে ডান দিকে, মানে লিচু বাগান ফেরিঘাট বলে, চন্দ্রঘোনার মধ্যেও পড়ছে এটা। সো এটা বেসিক্যালি হচ্ছে একেবারে এইদিকে হচ্ছে সামনে, অ্যান্ড সামনে হচ্ছে ফেরিঘাট। তো আমরা বেসিক্যালি হচ্ছে এদিকে আসছি এই কারণে যে মূলত এটা দেখার জন্য। সো এটাই হচ্ছে সেই চন্দ্রঘোনা ফেরিঘাট।
এখান থেকে রাস্তা এই পর্যন্তই শেষ। আর এটা কি নদী সেটা যদি কারো নাম জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এটা হচ্ছে লিচু বাগানের একদম শেষ যে রোডটা, সেটা এখানে এসে শেষ হয়েছে। এটা হচ্ছে এভিয়ারি অ্যাগ্রো পার্ক, শেখ রাসেল নামে কিছু একটা ছিল, এটা মেবি এখন বন্ধ। এটা একসময় খোলা ছিল এবং এখানে একটা জোস রাইড আছে, কেবল কার। يا من صليت بكل الأنبياء يا من في قلبك رحمة للناس يا من ألفت قلوبا بالإسلام يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي فديتك سيدي হচ্ছে কাপ্তাই ঐতিহ্যবাহী ব্যাম্বু চিকেন। টেক্সচার লাগছে অনেক। ঠিক আছে, হচ্ছে কাতল মাছ, এটা হচ্ছে কাপ্তাই লেকের, হচ্ছে অ্যাজ ইউজুয়াল ডাল, আলু ভর্তা, অ্যান্ড হচ্ছে সালাদ আর ভাত। তো এটা হচ্ছে আজকে লাঞ্চ, অ্যান্ড এটা হচ্ছে ফ্লোটিং প্যারাডাইস রেস্টুরেন্টে হচ্ছে আজকে লাঞ্চ করতেছি। সো ইয়া, ইটস অল অ্যাবাউট। কাপ্তাই থেকে এখন বের হয়ে যাচ্ছি, এখন বাজতেছে 4:58। আর এখন কাপ্তাইটা দেখতে যেন আরো অনেক বেশি সুন্দর হয়ে উঠতেছে। তো অনেক সুন্দর একটা জার্নি ছিল। আসলে আজকে তেমন করে কোথাও দাঁড়ানো হয় নাই, এখানে একটা ইভেন্ট ছিল, তো ইভেন্টে পার্টিসিপেট করতে আসছিলাম। তো চিন্তা করলাম যেহেতু আসি, সাথে একটা ব্লগ না বানালে কেমন হয়, তাই না? আর যেহেতু ফার্স্ট টাইম মোটো ব্লগ করতেছি, সো অনেক কিছু হয়তো মিস্টেকস হতে পারে। এই বিষয়গুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখার অনুরোধ থাকবে সবার কাছে, এবং কোনো সাজেশন থাকলে অবশ্যই সেটা রেকমেন্ড করতে পারে। তবে কাপ্তাইতে আসার আগে একটা জিনিস মাস্ট বি আপনাদের একটু মেনটেন করা উচিত, সেটা হচ্ছে এখানে অনেকে এসে আমি দেখলাম পরিবেশ দূষণ করতেছে বিভিন্নভাবে। হ্যাঁ, সো এই বিষয়গুলো যদি আমরা একটু অ্যাওয়্যার থাকি তাহলে কিন্তু আমাদের এই সুন্দর এই স্পটগুলো কিন্তু আমরা আসলে সংরক্ষণ করতে পারবো। তো আশা করছি আমরা সবাই বিষয়গুলো মেনে চলবো ইনশাআল্লাহ। এটা নিয়ে হচ্ছে আজকে আমার ভিডিও শেষ। তো এনজয় দিস ব্লগ।